This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। বাংলাদেশে কি মুজিববাদ বাতিল হবে এমনই কিন্তু একটা জল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে এবং 31শে ডিসেম্বরের ঘোষণাপত্র নিয়ে রীতিমতো জল্পনা বাড়ছে যে মুজিববাদ কি বাতিল হতে চলেছে, সংবিধানকে কি অগ্রাহ্য করা হচ্ছে, সমস্তটা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং জানিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে বাংলাদেশে। 31শে ডিসেম্বরের ঘোষণাপত্র নিয়ে বাড়ছে জল্পনা বাড়ছে বাংলাদেশে। মুজিববাদ বাতিল হবে সেই প্রশ্ন কিন্তু রীতিমতো উঠতে শুরু করেছে। সংবিধানকে অগ্রাহ্য তথাকথিত বিপ্লবী সমন্বয়কদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কি হটিয়ে দেওয়ার তোড়জোড় চলছে? শাহাবুদ্দিনের বদলে কি রাষ্ট্রপতি হবেন ইউনূস? এই পরিস্থিতিতে কি করবে বাংলাদেশের সেনাবাহিনী? কোনো প্রতিক্রিয়া নেই সেনাপ্রধান ওয়াকারুস রহমানের। যে খবরে নজর রেখেছি 31শে ডিসেম্বরের ঘোষণাপত্র নিয়ে বাড়ছে রীতিমতো জল্পনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞ আর.কে. শ্রীবাস্তব। 31শে ডিসেম্বরের যে ঘোষণাপত্র রীতিমতো জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ইউনূস রাষ্ট্রপতি হতে চলেছে? কি হচ্ছে? নমস্কার, খুব ভালো প্রশ্ন আছে এটা, কি বাংলাদেশে হচ্ছেটা কি। আমার মনে হয় যে বাংলাদেশ আজকে অনেক যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে ওটা অনেক গভীর আর অনেক ওর মধ্যে অনেকগুলো লেয়ার আছে, আজকে খুলে যাবে। আমরা এটা বলি, আমাদের ভাষায় বলা হয় প্যালেস কু। প্যালেস কু মানে কি হলো, যেরকম শেখ হাসিনা ওয়াজেদ দেখলেন 5 আগস্টে যেরকম ছেড়ে নিজের একটা অফিসিয়াল এজেন্সি ছেড়ে চলে গেলেন একটা হাওয়াই জাহাজ নিয়ে, আমার মনে হয় সেম রকমের একটা পরিস্থিতি এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। জানেন, এই যে বাংলাদেশে যেটা ইন্টারিম গভর্নমেন্ট আছে ওটা এখন একটা ফ্র্যাকচার্ড কমিউনিটি হয়ে গেছে। ফ্র্যাকচার্ড কমিউনিটি মানে বলতে কি জানেন, কি ওদের মধ্যে 3টে গুট হয়ে গেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট মধ্যেই 3টে গুট হয়ে গেছে। একটা গুট যেটা আছে যারা বলছে নিজেকে রাজাকার, একটা মাঝখানে যারা বিএনপি ছিল যাদের লোক সাপোর্ট করলো, এটা পুরো আন্দোলনটাকে সাপোর্ট করলো ওরা, আর উপরে ছিল এটা প্রফেসর ইউনূস আর ওনার টেকনিক্যাট গ্রুপ। এই 3টে লোক আছে, 3 দিকে পালাচ্ছে, সবাইকে একটু পাওয়ার চাই। এর মধ্যে বিএনপি যেটা আছে ও সব থেকে বেশি সাফার করেছে, এটা পলিটিক্যাল পার্টি উইথ মেজরিটি অফ সাপোর্ট ইন বাংলাদেশ। ওরা চাইছিলেন একটা আর্লি ইলেকশন করাতে, রাইট? তাই জন্য ওরা একটা প্রেশার দিচ্ছিলেন আর একটা গোপনে ওরা আর্মি আর প্রফেসর ইউনূসকে নিয়ে একটা জোট বানাতে চলেছিলেন। ওরা ভেবেছিলেন যে আমরা ইলেকশন তাড়াতাড়ি করিয়ে আমরা সপ্তাহে চলে আসবো, যেটা একটা অ্যাবসলিউটলি কারেক্ট ছিল। কেন যে 1990 এর পর এটা অলওয়েজ বিটুইন আইদার আওয়ামী লীগ না হলে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এই দুটোর মধ্যে একটা লোক কেউ আসতো। তো বিএনপি একদম ঠিকই কথা বলেছিল, কিন্তু এটা স্যাবোটাজ করে দিল যখন এরা দেখলো যারা জামাত ইসলাম বা হাফিজ ইসলাম বা এই স্টুডেন্টগুলো যারা আছেন মাদ্রাসা ট্রেন্ড, ওরা দেখলেন ওটা স্যাবোটাজ করে দিল, এটা হচ্ছে না। নাও 31 তারিখে ওরা কেন করলো? একটা 31 তারিখে মানে কালকে 31 তারিখ আছে, ওরা একটা র্যালি ডেকেছে, ওর মধ্যে বলছে যে আমরা রিসেট বাটন দাবাবো পুরো জিনিস। ওরা ভুলে যাচ্ছে যে এই যে 6 মাস, এই যে 4 মাস থেকে বেশি ওরা যে কার্যকলাপ করেছে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, ওটা তো প্রেজেন্ট কনস্টিটিউশনের মধ্যে করেছে। তার মানে ওরা যা কিছু করেছে ওর জন্য ওদেরকে রেসপন্সিবল হতে হবে। তার মানে কোনো কোর্ট বা কোনো এটা যেটা গণহত্যা হলো, 2000 থেকে বেশি লোক মারা গেলেন, ওটা তো অফিসিয়াল রেকর্ডই আছে। ওরা কি 88 থেকে বেশি লোক মারা যাচ্ছে, 70 থেকে বেশি লোক ধরা পড়েছে আপ টু ফ্রম 5th আগস্ট টু 70। ওরা বুঝতে পেরেছে কি নট অনলি অ্যাট দ্য ন্যাশনাল লেভেল বাট ইন্টারন্যাশনাল লেভেল ওদের উপরের একটা চাপ আসবে, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়ে ওদের উপরে একটা মামলা হবে আর ওদেরকে ফাঁসিও দিয়ে দেওয়া যেতে পারে। এটা ওরা জানেন। প্রফেসর ইউনূস এটা বুঝতে পেরেছিলেন, তাই জন্য উনি সাইড স্টেপ হয়ে ওদেরকে বাদ দিতে চাইছেন। এখন যে পরিস্থিতি যেটা আজকে দাঁড়িয়েছে ওর মধ্যে জামাত ইসলাম যেটা আছে, হাফিজ ইসলাম আছে, মৌলবাদী যতগুলো মাদ্রাসা লাগ যারা আছে, যারা রাজাকার আছে, ওরা অ্যাকচুয়ালি আইসোলেট হয়ে গেছে। কিন্তু ওদের নম্বরটা আছে বেশি ভালো নম্বর। ওরা মানে কি জেহাদি মাইন্ডসেট, ওরা যা কিছু করতে পারে। তাহলে কালকে যেটা হবে, কালকে এরা পয়সা ছড়িয়েছে আজকে ডিস্ট্রিক্টে অনেকগুলো জায়গা ওরা মানুষকে বলেছে কি তুমি চলে আসো, আমরা থাকবো, আমরা তোমার অনেকগুলো যেটা প্রলোভন হয় একটা দেশে, গরিব দেশে যেটা হয় বা একটা দেশে যেটা হয় ডেমোক্রেসি, সব যে আমেরিকায় হচ্ছে, আমাদের কাছে হচ্ছে, ওদের কাছে হচ্ছে, ওটা নিয়ে কালকে একটা জোট, কালকে একটা র্যালি হবে। তো ওই র্যালিতে ওরা কি করবে? ওই র্যালিতে ওরা বলেছে যে আমরা এখন ডিমান্ড করব যে মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানানো হোক। আর একটা আরো খবর উঠে আসছে
কি ওদের যে লিগ্যাল অ্যাডভাইজার আছেন ওনাকে উনি প্রধানমন্ত্রী করতে চলেছেন। তার মানে কি হলো? তার মানে হলো সরাসরি সংঘাত। তার মানে কি উনি যে 5,000 হোক, যা 5 লাখ হোক, চাहे 50 লাখ হোক, একটা মানুষ যে ঢাকায় যেরকম 5 আগস্টে একত্রিত হয়েছিলেন, তার 31 তারিখ কি ওরা আবার ওরকমের লোক আসবেন? তখন ওরা কি আবার আপনার রাষ্ট্রপতি ভবনের দিকে মার্চ করবেন? আর রাষ্ট্রপতি ভবনে মার্চ করার সময় উনি গিয়ে যে আজকে প্রেসিডেন্ট আছেন চুপ্পু সাহেব, ওনাকে বলবেন কি আপনি চলুন। তাহলে চুপ্পু সাহেবের কাছে যে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু আছেন, ওনার কাছে কি অপশন আছে? মোহাম্মদ চুপ্পু সাহেবের কাছে 2-3টা অপশন আছে। নাম্বার 1 কি আজকে রাত্রি বা কালকে উনি রিজাইন করে দিন। নাম্বার 2 উনি পালিয়ে যান। নাম্বার 3 উনি ফেস করুন, বলেন না আমি ছাড়ছি না, টিল লাস্ট অফ মাই ব্লাড আই উইল রিমেইন ইন দ্য প্রেসিডেন্সিয়াল হাউস। এই 3 ছাড়া আর তো কিছু নেই ওনার কাছে। নাও এর মধ্যে সব থেকে বড় জিনিস আছে যে আজকে পুলিশ তো বসে দাঁড়ায়নি। আর গতকাল তো সবাই জানে, আপনারাও বলেছেন, আমরাও সব দেখেছি, যে ওরা যতগুলো হিন্দু পুলিশ অফিসার ছিল ওদেরকে কি করা হয়েছে, ওদেরকে বলা হয়েছে যে ওয়েপন জমা দিয়ে দাও, তোমাদেরকে সার্ভিস থেকে ডিসমিস করছি আমরা। তাহলে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাপ্রধান তো একেবারেই চুপ। এইটাই আমি বলছি যে সেনাপ্রধানের কি অপশন আছে? ওনার কাছে 2-3টা অপশন আছে। নাম্বার 1, ওনার যেহেতু লোক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেনাবাহিনীর লোক আছে, তার মানে আজকে রাত্রিবেলা উনি বলে দেন কি আর কেউ যাবে না, আমি কারফিউ বলছি বা আনডিক্লেয়ার্ড কারফিউ বলছি, কি কেউ কালকে তো যাবে না, আমি কোই পাঙ্গা নিতে দেবো না। দ্যাট ইজ পয়েন্ট 1 কি উনি করবেন। কেন যে আমরা যে খবর পাচ্ছি ওনার সঙ্গে প্রফেসর ইউনূসের কথাই হয় না এখন আজকাল, কতদিন ধরে ওরা দুজনের মধ্যে কথাই হচ্ছে না। তার মানে আর্মি যেটা আছে প্রফেসর ইউনূসকে বা ওনার যে এই যে ছাত্রগুলো ওকে সাপোর্ট করছে না। যদি এই কথাটা সত্যি থাকলে তাহলে আজকে রাত্রিবেলা উনি কি করবেন, যতগুলো লোক আছেন ওকে ডিস্ট্রিক্টে যেরকম আপনি বললাম কি ওদেরকে বলবে আসুন না। নাম্বার 1। নাম্বার 2, ওরা কি এই কংগ্রিগেশন এলাও করতে দেবে, কিন্তু ওরা কোনো মার্চ টুয়ার্ড দ্য প্রেসিডেন্ট হাউস এলাও করবে না, এটাও হতে পারে। তৃতীয়, যদি এলাও করে, যদি আপনার যে কংগ্রিগেশন যেটা আছে র্যালি যদি ভায়োলেন্স হয়ে যায়, তাহলে কি ওরা গুলি চালাবে? তাহলে কি ওদের সেম রোল হবে যেটা আপনারে, বা এটা চতুর্থ যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দিয়ে ওরা কিছু দূর এই র্যালিকে চলতে দেবে, প্রেসিডেন্টকে বলবে আপনার লাইফ ডেঞ্জারে আছে, যেরকম শেখ হাসিনাকে বলেছেন কি আপনি চলে যান, তারপর এই গ্রুপকে বলবে এই গ্রুপে আপনার রোগ হয়ে গেছে, প্যালেস কু এটাই বলি, আর তখন আর্মি চিফ বলবেন কি আমি এই পাওয়ারে নিচ্ছি। কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ আর্মি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স অ্যান্ড প্রফেশনাল আর্মি, ওর মধ্যে এই আজকে রাত্রিবেলা হয়তো বা অলরেডি হয়ে গেছে, এটা আমাদের কাছে আসছে না বিকজ ওখান থেকে খবর কেড়ে নেওয়া আসা খুব মুশকিল আছে। উনি প্রত্যেকটা ক্যান্টেন কথা বলেছেন কি দিন আমাদের কি কন্ডিশন হওয়া উচিত, আমাদেরকে ধরে দেওয়া উচিত না, উনি স্ট্র্যাটেজি বানিয়ে নিয়েছেন। অ্যান্ড মোস্ট প্রবাবলি উনি কিছুক্ষণ ওইটা র্যালিকে অ্যালাউ করবেন, কিছু মুভমেন্ট করতে দেবেন, তারপর ওরা দেখবেন কি প্রস্তুতি আছে, তারপর উনি হয়তো একটা চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে চেনে আসবেন। তার এর ভিত্তিতে একটাই জিনিস আছে, একটা কান্ট্রি যদি কোনো কান্ট্রি যদি একটা সাইকেল আছে ওদের, একটা এন্টি ইন্ডিয়া ফিলিং এর একটা, আপনি অনেকদিন ধরে কতদিন ধরে আপনি চালাতে পারবেন এন্টি ইন্ডিয়া, ওর একটা লাইফ সাইকেল আছে। এই লাইফ সাইকেল যে বাংলাদেশে আছে ওটা মনে হয় এটা শেষ হয়ে গেছে। আপনি দেখলেন কানাডায় কি হলো, কানাডা ওরা এন্টি ইন্ডিয়া ইনস্টান্স নিয়েছিল, এখন ওদের যে ওনার যে রাজনেতা আছেন উনি তো নিজে বাইরে যাওয়ার ধান্দায় আছেন, ওনাকে বের করে দেওয়া হয়েছে। সিমিলারলি বাংলাদেশে যারা এন্টি ইন্ডিয়া একটা ইনস্টান্স নিয়েছিল, এটা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমাদের, যার মধ্যে প্রফেসর ইউনূস ছিলেন, ওদের স্টুডেন্ট ছিলেন, এর একটা লাইফ সাইকেলটা কমপ্লিট হয়ে গেছে। এটা বহুত ডেলিকেট সিচুয়েশনে এসে গেছে। আর এর মধ্যে আমেরিকার যেটা ডেমোক্রেট যেটা রুল আছে, ওরা কি আজকে রাত্রিবেলা করবে, ওদের কি ডিসিশন আছে, এইটাই আমাদের দেখাবার আছে। ওরা কি দুটোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করাবে, কেন যে এই 20 তারিখের পর যখন ট্রাম্প 20 তারিখে নেবেন, তারপর তো পুরো পলিসি অন বাংলাদেশ উইল ডেফিনেটলি বি চেঞ্জ। আপনিও জানেন কি যতগুলো ইন্ডিয়ান অরিজিন পার্সন আছে ওটা ট্রাম্পের গভর্নমেন্টে ঢুকে আছে, ওরা একটা স্টান্স টুয়ার্ড বাংলাদেশ উইল বি টোটালি ডিফারেন্ট। ওদের একটা স্টান্স আছে যারা মৌলবাদী নিয়ে চলছে, যারা প্যান ইসলামিক কথা নিয়ে চলছে, ওদের সম্বন্ধে আমেরিকার টোটালি ডিফারেন্ট পজিশন আছে। ওরা বাংলাদেশকে একটা অ্যানাদার আফগানিস্তান, সিরিয়া বা ইয়ামান হতে দিতে দেবে না, বা পাকিস্তান হতে দেবে না, বা আফগানিস্তান হতে দেবে না, আমি এটাও বলে দিচ্ছি। তাহলে ওরা ডেভেলপ করতে দেবে না। তাই জন্য এটা 31 ডিসেম্বর কালকে হচ্ছে, অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা প্যালেস কুর একটা গন্ধটা আমরা পাচ্ছি। এটা কত সাকসেসফুল হবে আমরা জানি না, কিন্তু আজকে আমরা যে কথা বলছি, আমরা যে কথা পাচ্ছি ঢাকা স্ট্রিটে অনেকগুলো কথা হচ্ছে, অনেকগুলো গুজব ছাড়ছে
কি আর্মি মার্চ করছে, আর্মি এ করছে, আর্মি ক্যান্টনমেন্টে আছে, ওরা এলাও করছে না, মারধর হচ্ছে, ধরপকড় হচ্ছে, এসব গুজব। কেন যে ওদের ওখানকার মিডিয়া ওই বলবে যে ওখানকার বলা হবে। তো লেটস সি আজকে রাত্রিবেলা কি হয়। আমার মনে হয় যে এটা প্যালেস কু হবে, এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা বাংলাদেশে হবে। আর এটাই অবসান ঘটাবে আপনার অ্যান্টি ইন্ডিয়া যা এরা ক্যাম্পেইন করেছিল, এত তাড়াতাড়ি হয়ে যাবে আমিও ভাবতে পারছি না। দেখি কালকে কি হয় 31 তারিখে, লাস্ট ডে অফ দ্য ইয়ার 2024।